ফের বিতর্কিত মন্তব্য মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির মুখে। প্রকাশ্য সভায় তাকে বলতে শোনা গিয়েছে রাতের অন্ধকারে বিরোধীরা ষড়যন্ত্র করছে, যে মাথা দিয়ে এই ষড়যন্ত্র করছে সেই মাথার খুলি ভেঙে দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কদর্য ভাষায় মমতা ব্যানার্জিকে আক্রমণ করছে। ও একটা নির্লজ্জ বেহায়া। তৃণমূল কংগ্রেস চাইলে ওকে মালদার মাটিতে আসলে গাড়ি থেকে পা মাটিতে রাখতে দেব না। তৃণমূলের সংহতি সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন আব্দুর রহিম বক্সি। মালদায় আসলে বিরোধী দলনেতাকে গাড়ি থেকে মাটিতে পা ফেলতে দেওয়া হবে না বলে হুঙ্কার তার। সংহতি দিবস উপলক্ষে মালদা ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে তৃণমূলের পক্ষ থেকে পথসভা করা হয়, আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন আব্দুর রহিম বক্সি। তার মুখেই শুনুন বিতর্কিত সব কথাবার্তা। ব্যানার্জিকে গাল দেবার আগে ভাবতে হবে বন্ধু, বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। তোমার মাথার ভিতরে যে শয়তানি বুদ্ধিটা আছে, সেই শয়তানি বুদ্ধিটাকে গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে মুন্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস। যেখানে শয়তানি বুদ্ধির ঘর বেঁধে রেখেছো, আমরা তৈরি আছি তৃণমূল কংগ্রেস। যারা শয়তান তাদের খতম করার দিন এসছে বন্ধু। যারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ধ্বংস করার দিন এসছে বন্ধু। আর যারা মানুষের পাশে থেকে মানুষের কথা ভাবে, মানুষের সুখ দুঃখের সাথী হিসাবে, মানুষের বন্ধু হিসাবে মানুষের পাশে থাকতে চাই, সে মমতা ব্যানার্জির সাথ দিতে হবে বন্ধু। একজন অভদ্র নেতা বিজেপির, যিনি বিরোধী দলের নেতা, মাল্লায় এসে তিনি নিকৃষ্ট মানের বক্তব্যগুলো রাখছেন। কখনো বলছেন যে আজকে তৃণমূলের নেতারা, তৃণমূলের জেলা সভাপতি আমার বেটা, বলছে ওই বেটাটাকে দেখে নিব। কখনো বলছেন ক্ষমতায় শুধু আসতে দে, 2 দিনের মধ্যে জেলে ঢুকিয়ে দিব। আরে বাবা, ক্ষমতায় তো আসিসনি, সেটা তো এখনো দূরস্থ। তৃণমূলের লোকেদেরকে জেল খাটাবি, সেটা তো খাটাবি। আসলে না খাটাবি, মানুষ চাইলে না খাটাবি, মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে না খাটাবি। কখনো বলছে ওটা মমতা ব্যানার্জি নয়, ওটা মমতাজ বেগম। নির্লজ্জ বেহায়া একজন বিরোধী দলনেতা, সে মানুষের সামনে এই ধরনের কটাক্ষ উক্তি করে বলছে কই এসসি গাজলে ধরে দেখাক তৃণমূল কংগ্রেস কর্মীরা। বলছে এসসি তো মালদা শহরে, ধরে দেখাক তো তৃণমূল কংগ্রেস কর্মীরা। বন্ধ বিজেপির নেতা, বিরোধী দলের নেতা, স্বপ্ন দেখিও না। যেদিন মালদার মানুষ জেগে উঠবে, তোমাকে 1 ইঞ্চি মাটি ছাড়বো না, গাড়ি থেকে পা মাটিতে রাখতে দিব না বন্ধ। তোমাকে গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বদল নয় বদলা নয়, বদল চাই আমরা। তাই তুমি আছে কিন্তু স্বাধীনভাবে এই ধরনের খারাপ খারাপ কথা বলে আজকে বিভিন্ন ধরনের গালিগালাজ দিয়ে মালদার বুকে হাঁটছো। যেদিন মালদার মানুষ জেগে উঠবে, যেদিন মালদার মানুষ শপথ নিবে, যেদিন মালদার মানুষ হাতে লাঠি নিয়ে দাঁড়াবে, সেদিন মালদার বুকে তুমি পা রাখতে পারবে না বন্ধ। বিরোধী দলের নেতা চ্যালেঞ্জ করে বলছি তোমাকে মঞ্চের মধ্য থেকে। তিনি কেন একথা বললেন, এই প্রশ্নের জবাবে আব্দুর রহিম বক্সি বলেন, বিজেপি এই রাজ্যে যে পরিস্থিতি সৃষ্টি করছে তাতে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করতে চাইছে। বিরোধী দলের নেতা যাচ্ছে তাই ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, আর তার জবাব তাকে দেওয়া হয়েছে। আব্দুর রহিম বক্সি এ প্রসঙ্গে কি বলেছেন জবাবদিহিতে একবার শুনে নেওয়া যাক। আমরা হিংসার কথা একবারও বলি, আমি বলছি গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের, যারা পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে। হ্যাঁ, মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের, যারা সর্বক্ষণ ধরে পশ্চিমবঙ্গের সভ্যতাকে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে, ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে ক্ষমতার লোভে, শুধু ক্ষমতা দখলের লোভে এই প্রচেষ্টাটা করছে। তাদের মাথার খুলি আজকে বলছি, এখনো বলছি, সব দিনই বলবো, সেই মাথার খুলি রাখা যাবে না যে মাথার খুলি মানুষকে বিভ্রান্ত করে, বিব্রত করে, মানুষকে ধ্বংসের মুখে নিয়ে চলে যায়। মালদার মানুষ করবে, জনসাধারণ করবে, সাধারণ মানুষ করবে। বিরোধী দলনেতা বলেছে যে ক্ষমতায় আসলে আপনাকে 2 দিনের মধ্যে জেলে ঢুকাবে, আপনি বললেন তাকে মালদার মাটিতে পা রাখতে দেবো না, কেন বললেন? যেভাবে তারা মানুষকে বিব্রত করছে, যেভাবে মানুষের
বিদ্বেষের রাজনীতি করার চেষ্টা করছে। এই ধরনের একটা বিদ্বেষ সম্পূর্ণ মানুষ, সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন মানুষ, ধর্ম নিরপেক্ষতা ধ্বংসকারী মানুষ, তাদেরকে মানুষই মালদার বুকে পা রাখতে দিবে। আর আমাকে জেল খাটানোর কথা তিনি বলছেন, তার হিম্মত থাকলে তিনি ট্রাই করে দেখবেন। তিনি তো পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন, কখন কি বলছেন তার ঠিক নেই। আমি তো এর আগে বলেছিলাম, আজকেও আপনাদেরকে বলছি যে খুব দ্রুত গতিতে তার মাথা দেখানো উচিত। এবার আগে বলেছি, আজকেও বলছি, যদি কেউ না দেখাতে চাই আমাদের কাছে আসুন। আমাকে তিনি বলছেন আমি গেট খুলতাম, তিনি অনেক জায়গায় বলছে তার গেট খুলে তাকে নামাতাম গাড়ি থেকে। এবার তাকে গাড়িতে করে নিয়ে গিয়ে তাকে রাঁচি থেকে মাথাটাও দেখিয়ে আমি নিয়ে আসবো। আব্দুর রহিম বক্সিকে তীব্র কটাক্ষ করেছেন এদিকে বিজেপি নেতা অমলান ভাদুরী। তিনি বলেন শুভেন্দুকে দেখে আতঙ্কিত তৃণমূল, আর সেই কারণেই আব্দুর রহিম বক্সি এ ধরনের কথাবার্তা বলছেন। ওনার ক্ষমতা থাকলে কিছু করে দেখান। কি বলছেন অমলান ভাদুরী, শুনুন তার মুখেই। কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, কারো মুন্ডুকে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন। এক বিশৃঙ্খল অবস্থা। তিনি এগুলো কিছু পারবেন না করতে, কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমরা বুঝে উঠতে পারি না। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদায় এলেন, তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন, কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে। কই, তিনি তো কিছু করে দেখাতে পারলেন না। তিনি এইসব কথা কেন বলেন যেটা পারবেন না? তিনি এত বড় বড় ঢক্কানি দান কেন করেন এটা আমরা বুঝতে পারি না। তার যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখান, তাহলে আমরা বুঝবো যে তিনি কিছু করতে পারলেন। ওনার শুধু বড় বড় কথা, কিছু করে দেখাতে পারলেন না বলছেন অমলান ভাদুরী। কাকে কটাক্ষ করে? আব্দুর রহিম বক্সিকে কটাক্ষ করে। তিনি কি বলছেন? মঞ্চ থেকে বলছেন শুভেন্দু অধিকারীকে মালদায় আসতে দেব না, পা রাখতে দেব না। কি বলছেন তিনি, শুনুন। ব্যানার্জিকে গাল দেবার আগে ভাবতে হবে বন্ধু, বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। তোমার মাথার ভিতরে যে শয়তানি বুদ্ধিটা আছে, সেই শয়তানি বুদ্ধিটাকে গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে, মুন্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস। যেখানে শয়তানি বুদ্ধির ঘর বেঁধে রেখেছ, আমরা তৈরি আছি তৃণমূল কংগ্রেস। যারা শয়তান তাদের খতম করার দিন এসছে বন্ধু। যারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ধ্বংস করার দিন এসছে বন্ধু। আর যারা মানুষের পাশে থেকে মানুষের কথা ভাবে, মানুষের সুখ দুঃখের সাথী হিসাবে, মানুষের বন্ধু হিসাবে মানুষের পাশে থাকতে চাই, সে মমতা ব্যানার্জির সাথ দিতে হবে বন্ধু। একজন লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।